ढल के मुस्तफा पे इश्क में साहिबे जमाल हो गया। जोरे बोल सुभान अल्लाह। ढल के मुस्तफा पे इश्क में साहिबे जमाल हो गया। ढल के मुस्तफा पे इश्क में साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। जोरे बोलूं या रसूल अल्लाह। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। अल्लाह अल्लाह ए करामते वर तिलावतों की बरकते। जोरे बोल सुभान अल्लाह। अल्लाह अल्लाह ए करामते वर तिलावतों की बरकते। अल्लाह अल्लाह ए करामते वर तिलावतों की बरकते। गौसे पाक माँ के पेट में हाफिज़े कुरान हो गया। जोरे बोलूं या रसूल अल्लाह। की गो बाप गौसे पाक माয়ের পেটে कवि बोलছে और तिलावतों की बरकते। अल्लाह अल्लाह ए करामते वर तिलावतों की बरकते। गौसे पाक माँ के पेट में हाफिज़े कुरान हो गया। ढल के मुस्तफा पे इश्क में साहिबे जमाल हो गया। कवि खूब सुंदर छंद लिखছেন। বাপ দুনিয়াতে মদিনাতে এখন যাচ্ছে ভ্রমণের জন্য, জিয়ারতের জন্য নয়। কি জি বুখারী শরীফের হাদিস ইন্নামা আমালু বিন্নিয়াত। তো নিয়তটাই তো গন্ধা, তো কাজ হবে কেমন করে মন্দ? কি গো ভালো কেমন করে হবে? মদিনা শরীফ যাচ্ছে টুরিস্ট, কিছু 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 মসজিদে থানবিল মারছে টুরিস্ট। বাপ কবি কি লিখছে? खुश नसीब चूमने गया और बदनसीब घूमने गया। जोरे बोलो। खुश नसीब चूमने गया और बदनसीब घूमने गया। चूम के मैं फूल हो गया और घूम के बुखार हो गया। अल्लाह अल्लाह ए करामते वर तिलावतों की बरकते। ढल के मुस्तफा पे इश्क में साहिबे जमाल हो गया। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে জিবরিলের সঙ্গে আমার নবী যখন দিদারে যাচ্ছিলেন, আল্লাহর নবী কিছু নিজ
চক্ষু মোবারকায় নবী আমার দর্শন করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু সালামের সঙ্গে আল্লাহর নবীজিকে একজন খুব সুন্দর রমণী নবীকে সালাম দিয়ে আয়ে মুহাম্মদ করে পুকারতেছিল, নবীকে ডাকতেছিল। আল্লাহর নবী খামোশ হয়ে গেলেন, নবী উত্তর দিলেন না, নবী তার জবাব দিলেন না। হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওকে কি জানেন? নবী তো আলিমুল গায়ব, আমার আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব। নবী হলেন ওমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম হচ্ছেন মা, আল্লাহর হাবিব হচ্ছেন ওই ইলমে গায়বের সংবাদদাতা। তো দরদি নবী পয়গম্বর আযম বলছেন, জিবরিল তুমি বলো, তুমি বলো। তো জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খুব সুন্দর রমণীটা আপনাকে ডাক দিল, নবীকে যদি এর সঙ্গে কথা বলতেন তো আপনার উম্মত দুনিয়াতে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যেত। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো মহিলা ছিল না, এটা দুনিয়া ছিল। কি ছিল? দুনিয়া। নবী আমার এগিয়ে যাচ্ছেন, একজন বৃদ্ধ আল্লাহ রাসূলকে ডাক দিলেন, নবী আমার কিছু বললেন না। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর সম্পর্কে কি জানবেন না? নবী আমার বললেন, ক্বালু, জিবরিল বলো। তো জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ যে ডাক দিল বৃদ্ধা, এটা কোনো মানব ছিল না, এই ইবলিস শয়তান ছিল। আল্লাহর কোরআন বলছে, পারা নাম্বার 12, সূরাটির নাম সূরা ইউসুফ। আল্লাহ পাক বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ কোরআনে বলে দিলেন, নিশ্চয় মানুষের প্রকাশ্য দুশমন মানুষ হতে পারে না। আল্লাহ বললেন তার নাম শয়তান। জোরে বলুন, তার নাম কি? শয়তান। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন, নবী গো, ইবলিস ছিল শয়তান, নবী গোর সঙ্গে যদি কথা বলতেন তো শয়তানের চক্রে আপনার উম্মত ফেসে যেত। নবী আমাদেরকে বাঁচিয়েছেন কিনা? এই যে ঈমান, ঈমান যদি আমরা বুঝতাম ঈমানের মূল্য কত, তো কবি বলছেন, ঈমান অমূল্য রতন, দিন থাকিতে করিও যতন। কেননা এই ঈমানের যত্ন না নিলে পারে কখন আপনার ওই চায়ের দোকানে হারিয়ে যাবে। ঈমানের যত্ন না নিলে পারে পৃথিবীর জমিন আজ কি ঈমান চোর বেরিয়েছে, কোথাও যেন আপনার ঈমানটা ক্ষয়ে যাবে, কোথাও যেন আপনার ঈমানটা বরবাদ হয়ে যাবে। বুঝাতে পারলাম বাবজি? এ মুসলমান বাবাজি, কিছু মানুষ বলছে আজ আল্লাহ পাক বলছেন যে ইসলাম আমার কাছে মনোনীত, ইসলাম আল্লাহর কাছে মনোনীত, পছন্দনীয়। অথচ এই ইসলামের ভিতরে নবী যেটা করলেন, বর্তমান কিছু আলিম, বর্তমান কিছু মোল্লা, বর্তমান কিছু বক্তা, বর্তমান কিছু শ্রোতা, এরা বলছে যে এটা তো হাদিস কোরআনে নাই, এগুলো করার তো প্রয়োজন নেই। এ মুসলমান বাবাজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরদি নবী কি করেন নাই? নবী আমাদেরকে কি দেন নাই? আরে মোল্লা, এটা বলুন যে আমার অতটা পড়া নাই, কিন্তু কেন বলো যে এটা হাদিস ও কোরআনে নাই? তুমি এটা স্বীকার করতে পারো যে আমার হাদিস ও কোরআন এতটা ঘাটা নেই, পড়া নেই, নচেত তুমি ডাইরেক্ট বলে দিচ্ছ যে এটা কোরআনে নেই, হাদিসে নেই। কি গো, বর্তমান সময় মানুষের দেহেতে যদি রোগের বাসা বাঁধে, মানুষ ডাক্তারের কাছে যায়, যাই কিনা? কি গো, যাই? আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন বিপদে পড়বে, তুমি যখন মুসিবতে পড়বে, কেননা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ দোয়া শিখিয়েছিলেন। আদম আলাইহিস সালাম বলছেন, শীষ আল্লাহর হুকুম, আমি আদম সফিউল্লাহ একটু মিস্টেক করার কারণে, কেননা নবীদের ব্যাপারে বলতে গেলে জবান একটু লাগাম দিয়ে বলতে হবে। বুঝা গেল? নবীদের ব্যাপারে বলতে গিয়ে যেন বেয়াদবি না হয়ে যায়। হযরত আদম সফিউল্লাহ বলছেন, বাবা শীষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লজ্জিত হয়ে শরণদ্বীপ পাহাড়ে 1 নয় 2 নয়, আমি 300 বছর আল্লাহর জমিনে কান্না করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশেষে আদম সফিউল্লাহ বলছেন, বাবা আমি দোয়া করতাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দোয়া কবুল করেন না।
অবশেষে চতুর্থ পারায় আল্লাহ আদমকে দোয়া শিখাচ্ছেন, আদম যেই নবীকে না বানালে, যেই নবীকে না তৈরি করলে, না আদম তোমাকে বানাতাম, না আমি আল্লাহ রববিয়াতকে প্রকাশ করতাম, না জান্নাত বানাতাম, না হুর গেলেমান বানাতাম। আয় আদম, ওই নবীর ওসিলা দাও। জোরে বলুন। আজ আমাদের ভিতরে কিছু রোগ, যেমন দোয়া করা যাবে না, বলবো না সাবজেক্ট চেঞ্জ করব? মুসলমান কিছু মানুষ বলছে ওসিলা করা যাবে না, তো ওসিলা তোমার কাছে শুনবো না, ওসিলা তো তার কাছে শুনবো যিনি আপনার আমার পিতা আদম সফিউল্লাহ। এ পরের ইতিহাস তো পরে, আগের ইতিহাসটাকে আগে দেখবো। আদম সফিউল্লাহ বললেন, আমি 900 বছর এত কান্না করেছিলাম, শরণদ্বীপ এলাকাতে চোখের পানিগুলো, জলগুলো বয়ে বয়ে পুরো এলাকায় জলমগ্ন এলাকা হয়ে গিয়েছিল, ওর উপরে নৌকা কিস্তি চলতো। হযরত আদম সফিউল্লাহ বলেন, 900 বছর কান্না করলাম, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হলো না, এমনকি আমার দোয়াটা আল্লাহর দরবারে পেশ হলো না, আল্লাহ রহমত ভরা আওয়াজ এলো না। যেই আমি ওই নবীর ওসিলা দিলাম, যেই নবীর কথা জান্নাতের ভিতরে শুনেছিলাম, যেই নবীর নাম জান্নাতের ভিতরে দেখেছিলাম, ওই নবীর ওসিলা যেই দিলাম, তা আমি আদম সফিউল্লাহ আমার আল্লাহর দরবার থেকে ওসিলার মাধ্যম দেওয়ার কারণে রহমত ভরা আওয়াজ এসে গেল। জোরে বলুন। তাহলে এখন এই মিডিলে তো অনেক কিছু, যিনি দেনেওয়ালা ছিলেন রাসূলুল্লাহ, উনি তো দিয়ে দিয়েছেন, আর খামতি কোথায়? কি গো, দিন যেটা অপূর্ণ ছিল নবী আমার পূর্ণ করে দিয়েছেন। তাহলে আপনি বলতে পারেন কেমন করে যে দিনের ভিতরে এটা নাই? আপনি কেমন করে, কোন আক্কেলে, কোন বিবেকে, কোন জ্ঞানে বলেন যেটা হাদিস ও কোরআনে নেই? আল্লাহ পাক বলছেন দিন অসম্পূর্ণ ছিল, নবী দিয়ে সম্পূর্ণ করেছি। আল্লাহ পাক বলছেন শোনো, যাহা কিছু অসম্পূর্ণ ছিল নবীকে দিয়ে তোমাদেরকে পূর্ণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এরা বলছে দোয়া করা যাবে না, বুঝেছেন না? দোয়া বাপ এই ফতোয়া দেওয়ার জন্য মাসলা মাসাইল আলাদা স্টেজ, ঠিক না বাবাজি? কিন্তু একটু ঈমানের দায়িত্ব নিয়ে বলছি, যিনারা দোয়াকে ছেড়ে দিচ্ছেন আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি। বাপ আমার নবী পাক দো জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা কোশ্চেন করলেন, নবী গো, আপনার একজন মদিনায় দোয়া না করে মসজিদে নববী থেকে বেরিয়ে গেছে। আল্লাহর নবী বললেন শোনো, কেননা নবী তো ছিলেন রাহমাতুল লিল আলামিন পয়গম্বর। নবী আমার বললেন শোনো, যারা দোয়া করছে না, এই দোয়া না করার কারণে এরা বরবাদ হবে। আর এই বরবাদি ইহুদিদের ভিতরে নেমে এসেছিল, কেননা ইহুদিরা নামাজের পরে এরা দোয়া করত না, আল্লাহর বরবাদি নেমে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কি বললেন, আমার উম্মত যদি নামাজের পরে দোয়া না করে আলে ইহুদির মতো বরবাদ হবে। কথা বোঝা গেল? এবার শুনুন হাদিস, দোয়াটা কি জিনিস? ওটান তিরমিজি শরীফ, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 172। আল্লাহর নবী আমার বলেন, এ দোয়া ইসলাম যেমন আল্লাহর কাছে মনোনীত, ইসলাম যেমন আল্লাহর কাছে পছন্দনীয়, নবী আমার বলছেন শোনো, আল্লাহর দরবারে দোয়া বড় আল্লাহ পাকের কাছে বড় পিয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আল্লাহর কাছে যদি খুব পিয়ারা, খুব ভালো জিনিস, সেটা হলো দোয়া। নবী আমার বললেন, তোমরা যদি দোয়া না করো, তিরমিজি শরীফের 172 পেজের হাদিস, আল্লাহর নবী বললেন, আমার আল্লাহ পাক সবচাইতে বেশি নারাজ হয়ে যান যেই বান্দা ফরজ নামাজের পরে, যেই বান্দা এক কথায় দোয়াকে অস্বীকার করে, দোয়া করে না, আমার আল্লাহ সবচাইতে বড় নারাজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে ঘোষণা করলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো দিন ইসলাম। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এক নয় দুই নয় 1 লক্ষ মাতান্তরে 2,24,000 আমি আল্লাহ নবী রাসূল দিয়েছিলাম পৃথিবীর জমিনে। আমি আল্লাহকে এক বলার জন্য, আমি আল্লাহর দ্বীনটাকে কায়েম করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে আমি আল্লাহ এমন একজন নবীর আবির্ভাব করিয়েছি, এমন এক নবীর আগমন করিয়েছি, যেই নবী আমি আল্লাহর কাছে সবচাইতে বড় পেয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নবীকে মক্কাতে দিলাম। ও মুসলমান বাবাজি, সমস্ত নবীর দিনের ধরনটা ছিল, প্রচার ধরন ছিল আলাদা, আর আমার নবীজির দিনের তাবলীগের ধরন ছিল আলাদা। আব্বাজান মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন দরদি নবীকে, মায়ার নবীকে দিদার করিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, নবী গো, আদম থেকে ঈসা সমস্ত নবী আমি আল্লাহর সঙ্গে কথা বলল, আমি আমার আল্লাহর সঙ্গে কালাম করলো, কিন্তু আমাকে দেখার তাদের সুযোগ হলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমার সঙ্গে কথা বলবেন, আপনি আমার দ্বীনের প্রচার করবেন। তারা দেখ না দেখে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী গো, আপনি দেখবেন না, বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হলেন ইমামুল আম্বিয়া, আপনি তো হলেন হাবিবে কিবরিয়া, তারা হলো আপনার মুক্তাদি, আপনি নবী হলেন ইমাম, ইমাম আর মুক্তাদির সঙ্গে কোনো আপনার মিশাল চলে না। আল্লাহ পাক বললেন, নবী গো, তাই আপনাকে আমি আল্লাহ ডেকে আমি আল্লাহর দিদার করালাম। আমি আল্লাহ এক দ্বিতীয়, আপনি নবীর নুরানি চোখে, আপনি নবীর নবুয়াতের চোখে দেখে গিয়ে পৃথিবীর জমিনে উদ্বার সামনে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সেইবার সামনে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু সুফিয়ানের সামনে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু বকরের কাছে গিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, উমর উসমানের কাছে গিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো নবী, আপনি যেই দেখে গিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনি কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ বলছেন, আসুন। তাই নবীকে আমার আল্লাহ দিদার করিয়েছিলেন। বাবাজি মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আল্লাহর নবী দুনিয়াতে এলেন, মায়ের পেটে নবী আব্বা আব্দুল্লাহকে নবী আমার হারিয়েছেন। আল্লাহর নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, আল্লাহর নবীর বয়স যখন আপনার 6, আম্মা আমেনাকে নবী আমার হারালেন। নবীজির বয়স যখন 8, নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে নবী আমার হারালেন। আল্লাহর নবীজি যার কাছে বড় হলেন, যার পরশে নবী আমার বড় হলেন, সেই চাচার নাম হলো আবু তালিব। কি নাম বললাম বাপ? চাচার নাম হলো আবু তালিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবী আমার একটু একটু করে বড় হয়। আল্লাহর নবী কিছু বলেন না, পৃথিবীর জমিনে কিছু মোল্লা বলল। আল্লাহর নবী 40 বছরে নবুয়ত এলান করেছে। 40 বছরের আগে নবীকে নবী বলে মানা যাবে না, 40 বছরের আগে নবীকে নবী বলে জানা যাবে না। বাবা মুসলমান, আমার নবী 40 বছরের আগে তো নবী ছিলেন। ও মুসলমান, আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, তো দরদি নবী আপনি বলুন, বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবুয়তের নবী ছিলেন? আল্লাহর নবী বললেন, কুনতু আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি নবী ওই সময় নবী ছিলাম যেই দিন আদম আলাইহিস সালাম মাটিতে ছিল, পানিতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী কামলিওয়ালাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কতদিন আগে নবী বানিয়েছিলেন। ও মুসলমান, কিছু মোল্লা ইউটিউব গরম করার জন্য বলল নবীকে নবী মানা যাবে না, নবী 40 বছরের পর আল্লাহর নবীকে নবুয়তের নবী মানতে হবে। বাবাজি আমার, আল্লাহ পাক নবীকে নেওয়ার জন্য মিরাজের রাত্রিরে আল্লাহ পাক একটা বুরাক পাঠিয়েছিলেন। এই বুরাকটা হযরত জিবরিল আলাইহিস সালাম নেওয়ার জন্য জান্নাতের ভিতরে
যখন প্রবেশ করলেন আল্লাহ পাক বললেন আজিলু ইয়া জিবরিল, ও জিবরিল জলদি করো জলদি করো। ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ তোমাকে জলদি জলদির হুকুম দিলাম। হযরত জিবরিল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করার পর হযরত জিবরিল দেখতে পেলেন একটা নয় দুটো নয়, নবী পাকের জন্য তো একটা বুরাকের প্রয়োজন, কিন্তু জিবরিল দেখলেন জান্নাতে এক নয় দুই নয় 40,000-এর উপরে বুরাক। জোরে বলুন। এটা বলার কারণে এখানে তথ্য ভরা আছে। এখানে আসার জন্য মানে আমরা জীবনী বক্তা, বুঝলেন না, কিন্তু জীবনী করে আর কোনো কাজে আসছে না। জীবনী করে মানুষের ঈমান, মানে যে কচুর পাতা দেখেন নাই, জল দিলে পারে একটু নড়লেই পড়ে যাবে, দেখেছেন কি না কচুর পাতা, না কি বলেন আপনারা? তো আমাদের মানুষের ঈমান হয়ে গেছে এমন, জীবনী শুনতে শুনতে হাদিস কোরআনের তাল্লাশ নেই, যেই ধাক্কা দিচ্ছে না আর বাস ঈমানের মামলা থেকে পড়ে যাচ্ছে। আব্বাজি মুসলমান, হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন মাবুদ, কিন্তু আপনার নবীর জন্য সওয়ারি লাগবে, নবীর জন্য গাড়ি লাগবে, কিন্তু আমি জিবরিল এখানে দেখি এক নয় দুই নয় 40,000-এর উপরে বুরাক, আমি কোনটা নিব? আমার আল্লাহ পাক বলে আজিলু ইয়া জিবরিল, জলদি জলদি। আমি আল্লাহ মাহবুবকে ডেকেছি, আমি আল্লাহ দিদারের জন্য। জিবরিল জানে পৃথিবীর জমিনে যদি কোন প্রাইম মিনিস্টার তার দরবারের কর্মচারীকে অর্ডার করে আগে হুকুমটা শুনবে, শুনবে কিনা? কিন্তু এমন একজন প্রাইম মিনিস্টার যিনি আমার আল্লাহ, যিনি আমার স্রষ্টা, যে আল্লাহর কাছে, যে আল্লাহর হুকুমের কাছে পৃথিবীর হুকুম অমান্য হতে পারে, কিন্তু মাবুদের হুকুম অমান্য করা যাবে না। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি জলদি শুরু করলেন। জিবরিল জান্নাতের চতুর্কোণা ঘুরতে আরম্ভ করলেন। হযরত জিবরিল দেখতে পেলেন 40,000 বুরাক, এক অপরের চাইতে সুন্দর, এক অপরের চাইতে সুন্দর। দেখা গেল সবার মাথা যেন উপরের দিকে উঁচু, সবাই ইজহার করছে, আনন্দ প্রকাশ করছে। হযরত জিবরিল দেখতে পেলেন এক কোণায় একটা বুরাক মাথা নিচু করে নবী মুস্তাফার মায়ায় কান্না শুরু করেছে। জিবরিল আস্তে আস্তে কি বলছে, বুরাক সবারই মাথা উঁচু, তোমার মাথা নিচু কেন? সবারই চোখে তো আনন্দের ছাপ, আনন্দের ভেষ, তোমার চোখে পানি। জিবরিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 40,000 বছর পূর্বে আমি বুরাককে আল্লাহ বানিয়েছেন। কতদিন আগে? আর এরা বললো যে নবী 40 বছর আগে নবী মানা যাবে না, কি গো? আচ্ছা, যদি জিনিস নাই থাকবে তো জিকির হবে, আলোচনা হবে, বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন 40,000 বছর পূর্বে আমাকে বানিয়েছেন। মাওলাই কায়নাত ওই দিন বলেছিলেন বুরাক রজবের মাসে 27তম রাত্রিরে আমি আল্লাহ আপন মাহবুবকে ডাক দিয়ে দিদার করাবো লামাকার। ওরে বুরাক, আমি নবীর জন্য একটি বুরাক মোতায়েন করব। জিবরিল, আমি ওই দিন থেকে নবীর মায়ায় আজও কান্না করছি, জোরে বলুন। জিবরিল ওই বুরাকটাকে নিয়ে নিলেন, বলে চলো তুমি নবীর জন্য উপযোগী, জোরে বলুন। তো নবীর জন্য যদি না কান্না করতে পারেন, নবীর হতে পারবেন কি গো? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে বলুন। মদিনা মদিনা আশিক মাশূকের ঠিকানা। ও গো দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মাশূকের ঠিকানা, জোরে বলুন। ওই জায়গা থেকে নবীকে পাওয়ার চাইতে কান্না করো বেশি। বুরাক নবীর জন্য
কান্না করলো। আর জিবরিল আলাইহিস সালাম ওই বুরাককে নবী মুস্তাফার জন্য নিয়ে কোথায়? মক্কাতুল মুকাররমায়। জোরে বলুন। আব্বাজান মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। নবী আমার বাবা হারাম মা হারা, আল্লাহর নবী দাদা আবু চাচা আবু তালিবের কাছে নবী আমার লালিত পালিত শুরু হলেন বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহর নবীজি দো জাহানের বাদশা দরদি নবী আমার হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবী আমার কাজের জন্য গিয়েছিলেন। আল্লাহর নবীজিকে হযরত আম্মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীজিকে কাজের হিসাবে নিয়েছিলেন। দরদি নবী কিছুদিন খাদিজার বাড়িতে মেষ বকরিগুলো চড়িয়েছিলেন। আল্লাহর নবীজির সততা, নবীজির ব্যবহার দেখে খাদিজা নিজের আপনার ক্যাশিয়ার ম্যানেজারকে ডাক দিয়ে বলল, মাইশারা, মাইশারা, তুমি তোমার ডিপার্টমেন্ট থেকে নেমে যাও। আমি আল আমিন মক্কার যিনি সত্যবাদী এই নবী কামলিওয়ালাকে এবার মুলকে সামনে পাঠিয়ে দেব। এবার মুসলমান ম্যানেজার হিসাবে বাদশা আপনার ব্যবসার মেন লিডার হিসাবে আল্লাহর নবীজিকে ব্যবসার জন্য মুলকে সামনে পাঠিয়ে দেওয়া হলো। এ মাইশারাকে বলল, মাইশারা, আল্লাহর নবীজি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যাকে আমরা আল আমিন বলি কোনোদিন মুলকে সাম যায়নি। ও মাইশারা, তুমি বারংবার গিয়েছো মুলকে শামে, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নিয়ে চলে যাও ওই মুলকে শামের বাজারে মাল ব্যবসার জন্য। আল্লাহর নবীজির সঙ্গে মাইশারাকে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুসরা বলে একটা বাজার, এই বাজারে নবী আমার জি পৌঁছে গেছেন। একটা বৃক্ষ তলে আমার নবী বসে গিয়েছেন। এই মাইশারার সঙ্গে একজন ব্যক্তির দেখা হলো। তৌরাত জবুতের পণ্ডিত ছিল, ইনজিলের পণ্ডিত ছিল, নাম ছিল তার রাস্তুরা নাহাব। এই রাহাব ডাক দিয়ে বলল, মাইশারা, এই বালকটা, এই যুবকটাকে এর বাড়ি কোথায়, পরিচয়টা বাকি দিতে পারো? বলে কেন কেন? বলে ওরে মাইশারা, তৌরাতের ভিতরে যেই কথা দেখতেছি, ইনজিলের ভিতরে যেই কথা দেখতেছি, জবুরের ভিতরে যেই কথা দেখতেছি, এই গাছের তলাতে পৃথিবীর জমিনে কেউ বসতে পারলো না, একজন নবী বসবে যিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, যিনার নাম হবে আহমদ, যিনার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তিনি হবেন হাসিম গোত্রের ফুল। এই মাইশারা ডাক দিয়ে বলল, নাস্তরা শোনো সরব, তোমার তাওরাত যেটা বলেছে, জবুর যেটা বলেছে, এটা সত্য বলেছে, সত্য বলেছে। কেন না ইনার বাড়ি হলো মক্কা, আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, তিনি হলেন হাসমি গোত্রের ফুল, ইনার নাম হলো মুহাম্মাদুর রাসূল। নাস্তরা বলছে, মাইশারা, ভবিষ্যৎবাণী শোনো, ইনি আখিরি জামানার নবী। জোরে বলুন, ভবিষ্যৎবাণী, ইনি আখিরি জামানার নবী। এ মাইশারা, আর একে নিয়ে থাকবে না, মুলকে শাম থেকে চলে যাও। বলে কেন? বলে মুলকে শামে এই নবীর দুশমন বেশি, মুলকে শামে এই নবীকে পেলে পারে শেষ করে দিবে। এ মাইশারা, এই নবী যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবে এই নবীর হয়ে থাকবে। জোরে বলুন, এই নবীকে যতদিন তুমি নিজের আপন বানাতে পারবে, নবীর হয়ে থাকলে এহ জগতে লাভ, পর জগতেও লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুব তাড়াতাড়ি মালগুলো, তেজারাতের মাল, ব্যবসার মাল শেষ করে দিয়ে নবী মক্কায় আসছেন। অনেক লম্বা চওড়া ঘটনা, ওদিকে আমি যাব না।